আমি যেদিন জানতে পারি আমি মা হতে চলেছি সেদিন আমার মতন সুখী আর কেউ ছিল না। স্বামী তখনও ঘুমাচ্ছে। ফজরের আগেই প্রেগন্যান্সি টেস্ট করেছিলাম। আল্লাহ 5 বছরে আমার চোখের পানি কবুল করেছেন। চোখের পানি মুছে স্বামীকে ডেকে তুললাম। এই খুশির খবরটা আর চেপে রাখতে পারছিলাম না। স্বামীকে বললাম, দেখো আমরা বাবা মা হতে চলেছি। প্রেগন্যান্সি কিটে 2 দাগ স্পষ্ট। এত খুশির খবর পেয়েও আমার স্বামী রাগ দেখিয়ে বলল, এতে এত নাসার কি আছে? আমি এখন বাচ্চা চাই না। তুমি কালই ডক্টরের কাছে যাবে। এ বাচ্চা আমি রাখবো না। স্বামীর কথায় মাথায় আকাশ ভেঙে পড়ে। একটা বাচ্চার জন্য কত কেঁদেছি। একটা সময় সেও চেয়েছে। আর এখন এসব বলার মানে কি? আমি রাগ করেই বললাম, বাচ্চা রাখবা না মানে? তুমিই তো 5 বছর বাচ্চা চাইলে, এখন বাচ্চা লাগবে না মানে কি? তখন স্বামী রেগে গিয়ে বলল, আমি বলছি লাগবে না মানে লাগবেই না। সকালে গোসল করে রুম থেকে বের হয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করি। শাশুড়ি জানতে চান কি হয়েছে বৌমা। তখন শাশুড়িকে ডেকে নিয়ে বলি, মা আমি প্রেগনেন্ট। শাশুড়ির মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। তারপর তিনি কোনো কথা না বলে চলে গেলেন। আমি বুঝতে পারছিলাম না আসলে ঘটনাটা কি। আমার বাপের বাড়িতে কল দিয়ে আম্মুকে বলার পর আম্মু কি যে খুশি হয়, একমাত্র আমার আম্মুই হয়তো এই খুশিটা বুঝলো। স্বামী ঘুম থেকে উঠে কোনো কথা না বলে নাস্তা করে অফিসে চলে গেল। আমি বেশ অবাক হলাম। দুপুরেই আবার বাসায় ফিরে আমাকে বলল, রেডি হও, এক জায়গায় যাব। ভাবলাম হয়তো আমাকে সারপ্রাইজ দিবে। মনে মনে খুশি হলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তারপর আমাকে সে নিয়ে গেল একজন ডক্টরের কাছে। ভাবলাম হয়তো চেক আপ করাবে। ওখানে যাওয়ার পর কিছু টেস্ট দেয়, আমার ব্লাড নেয়, ইউরিন নেয়। 2 ঘন্টার মতো অপেক্ষার পর রিপোর্ট আসে আমি 2.5 মাসের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে। আমি তো অনেক খুশি। আমার মধ্যে একজন বড় হচ্ছে। আমার স্বামী তখন আমাকে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে বাইরে গিয়ে বসতে বলে। আমি চলে আসি। সে ডক্টরের সাথে কি একটা পরামর্শ করতেছিল। সে বাইরে আসার পর বলল, আরেক জায়গায় যেতে হবে, চলো। আমি তার ব্যবহারে অবাক হলেও তার সাথে যাই। একটা বাসায় নিয়ে গেল। তার 20 মিনিটের মধ্যে ওই ডক্টরও চলে আসলো। এরপর রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। আমাকে 2টা ওষুধ খেতে দেয় ওই ডক্টর। আমি জিজ্ঞেস করলাম, কিসের ওষুধ আর এখানেই বা আসছি কেন? স্বামী ধমক দিয়ে বলল, খেতে বলছে খাও। আমার কিছুটা সন্দেহ লাগে। আমি ওষুধগুলো মুখে দিয়ে না গিলে জিহ্বার নিচে রেখে দিই। কৌশলে হাতে থাকা টিস্যুর মধ্যে ফেলে দিই। ডক্টর আমার স্বামীকে বলল, এবার 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি বাসায় চলে যান। আমি বাইরে আসলেও আমার স্বামী বাইরে না এসে ডক্টরের সাথে কি একটা পরামর্শ করতেছিল। আমি লুকিয়ে দরজার পাশে গিয়ে আফসা ভাবে শুনি ডক্টর বলতেছে 4-5 ঘন্টার মধ্যে প্রচুর রক্তক্ষরণ হবে।